এই স্বাধীনতা এর সংকল্পের দিন, এগিয়ে নিয়ে যাওয়ার যাত্রাপথের দিন। আজকের আমরা যারা এই স্বাধীন বাতাস নিঃশ্বাস হিসাবে এই স্বাধীন ভারতবর্ষের থেকে দাঁড়িয়ে আমরা আজকের স্বাধীন বাতাস নিঃশ্বাস প্রশ্বাসে আমরা যারা উপভোগ করি, স্বাধীনভাবে যারা আমরা আমাদের মতামত ব্যক্ত করতে পারছি, আজকের আমরা কিন্তু তৎকালীন সময়ে আমাদের সেই বীর যোদ্ধা বীরাঙ্গনাদের কাছে আমরা সকলেই ঋণী, যারা তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের সীমাহীন ভাবনা চিন্তার মধ্য দিয়ে বহু বীরের জেল খাটার মধ্য দিয়ে, বহু বীরের ফাঁসি কাটে বলি চলার মধ্য দিয়ে, বহু ভারত মাতার বীর সন্তানের কারাবাস ভোগের মধ্য দিয়ে, বহু মানুষের সন্তান হারার মধ্য দিয়ে আজকের আমরা যে ভারতবর্ষের মানুষ স্বাধীনতা পেয়েছি, আমরা বর্তমান সময়ে এই ভারতবর্ষের মানুষ হিসাবে আমরা সকলে সেই সমস্ত বীর বীরাঙ্গনাদের কাছে আমরা সকলেই ঋণী। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ভারতবর্ষের স্বাধীনতার আগে ইতিহাস পর্যালোচনায় গেলে আমরা দেখব এই ভারতবর্ষের ইতিহাসে অনেকটা বিকৃত ইতিহাস ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। তৎকালীন সময়ে পরাধীন ভারতবর্ষের শৃঙ্খলা মোচনের জন্য ভারতবর্ষের অসংখ্য বীর যোদ্ধা, মুসলিম বীর যোদ্ধা, মুসলিম সংগঠন, তারাই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে সীমাহীন শীর্ষস্থানীয় অবদান তারা রেখেছে। 1866 সালে অখণ্ড ভারতবর্ষের দাবি নিয়ে জাতীয় কংগ্রেসের সঙ্গে সমানে তাল রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য বহু মুসলিম বীর যোদ্ধা তারা আন্দোলন করেছিল। 1866 সালে 30 মে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে দেওবন্দের 7টা মসজিদের প্রাঙ্গণে অবস্থিত ডালিম গাছের তলায় দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। যে মুসলিম প্রতিষ্ঠার মূল লক্ষ্য আর উদ্দেশ্য ছিল এই পরাধীন ভারতবর্ষের মানুষ কিভাবে স্বাধীনতা লাভ করবে, পরাধীন ভারতবর্ষের মানুষ কিভাবে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে তারা সমমর্যাদা অর্জন করতে পারবে, এইরকম মহান আন্দোলনের উদ্দেশ্য নিয়ে তিনি সেই দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তৎকালীন সেই মাদ্রাসার প্রধান অধ্যক্ষ ছিলেন হুসাইন আহমেদ মাদানী থেকে শুরু করে তার বহু প্রশিক্ষিত গুণী ছাত্ররা ছিল। তারা সেই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতবর্ষে পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য তারা রক্তক্ষয়ী সংগ্রামে রক্ত ঝরিয়েছিল। সেই সাথে আমরা সেই মুসলিম বীর যোদ্ধাদের নাম আমরা স্মরণে নিয়ে আসতে পারি। খান আব্দুল গাফফার খান, যিনি খুদাই খিদমতগার নামক মুসলিম সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, যে সংগঠনের মধ্য দিয়ে তিনি ভারতবর্ষে পরাধীনতার জন্য অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত আন্দোলন তিনি গড়ে তুলেছিলেন। শুধু তাই নয়, 1926 সালে রেল ষড়যন্ত্র মামলায় যিনি মুসলিম বীর যোদ্ধা, 26 জন বীরের নাম ব্রিটিশ সরকারের চোখে অপরাধী হয়েছিল, তাদের মধ্যে বীর যোদ্ধা হিসাবে অন্যতম ছিল আশফাকুল্লাহ খান, যিনি সেই রেল ষড়যন্ত্র মামলায় যার ফাঁসি দেওয়া হয়েছিল। এইরকম বহু বীর মুসলিম সন্তান, মাওলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে আমরা নীল বিদ্রোহের বীর সৈনিক মীর নিসার আলী ওরফে যাকে তিতুমির হিসাবে আমরা জানি, যার রক্তক্ষয়ী সংগ্রাম আজ ভারতবর্ষের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত হয়ে আছে। সেই সাথে মাওলানা শরীয়তুল্লাহ থেকে শুরু করে মোহাম্মদ শরীয়তুল্লাহ, বরকতুল্লাহ থেকে শুরু করে অসংখ্য মুসলিম আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ বুদ্ধিজীবী, সমাজবাদী, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব মুসলিম, যারা এই ভারতের স্বাধীনতা সংগ্রামে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের সাথে সাথে তারা কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছিল। তাই আজকে আমরা এই স্বাধীনতা দিবসের উদযাপন দিনে আমরা আজকে এই শপথ নেব, এই অঙ্গীকার করব
স্বাধীন ভারতবর্ষের মানুষ হিসাবে তৎকালীন সময়ে যে সমস্ত বীর যোদ্ধা তাদের যে মহৎ উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষকে স্বাধীন করে তারা গিয়েছিল, সেই উদ্দেশ্যগুলোকে বর্তমানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগামী দিনের তরুণ প্রজন্ম, ভাবী প্রজন্ম যারা এই ভারতবর্ষের দিকে আসবে, সেই সমস্ত প্রজন্মের কাছে সেই অতীতের আত্মবলিদান করে দেওয়া সেই বীর বীরাঙ্গনাদের ইতিহাস আমরা তাদের কাছে পৌঁছে দেব। তবে এই উদযাপনের দিন সার্থক হবে। আমরা এই প্রতিজ্ঞা করব, সারা ভারতবর্ষে জুড়ে হিন্দু মুসলিম থেকে শুরু করে সর্বধর্মের মানুষের মধ্যে আমরা একটা জাতীয় সম্প্রীতি ঐক্যবোধ গড়ে তুলব। সেই তোলার অঙ্গীকার আমরা আজকের এখান থেকে নিয়ে যাব। শুধু তাই নয়, এই ভারতবর্ষের বুকে আমরা সুস্থ স্বাধীন পরিবেশ গড়ে তুলব। নারী জাতির ক্ষেত্রে তাদের অধিকার ও সম্মান রক্ষার একটা পরিবেশ আমরা গড়ে তুলব। সেই সাথে দেশীয় সংস্কৃতি, সামাজিক ঐতিহ্য যা আছে, আমাদের দেশীয় পতাকা, দেশীয় নানা স্মৃতিসৌধ যা আছে, সবকিছুর প্রতি আমরা অকুণ্ঠ শ্রদ্ধা আমরা জানাবো ভারতবর্ষের নাগরিক হিসাবে। শুধু তাই নয়, এই ভারতবর্ষের মানুষ হিসাবে আমরা আদর্শ নাগরিক হিসাবে গড়ে উঠে আমাদের দেশ মাতাকে, আমাদের ভারতবর্ষকে সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ নিয়ে আমরা দাঁড়িয়ে আমাদের দেশ মাতাকে, আমরা দেশ মাতার সন্তান হিসাবে ভারতবর্ষকে এক স্বাধীন সুস্থ পরিবেশে প্রেক্ষাপটে আমাদের দেশকে আমরা গড়ে তুলব। এই প্রতিজ্ঞা, এই অঙ্গীকার নিয়ে আজকের এই স্বাধীনতা দিবসে উদযাপন আমি এখানে উদযাপনের কথা আমি আমার এখানে শেষ করছি। পরিশেষে এই মাদ্রাসার যে অগণিত ছাত্রী, সত্যি আমি কখন আমার নিজের চোখে আমি দেখিনি যে এত ছাত্রী এই মাদ্রাসার প্রাঙ্গণে যে পাঠরত তারা আছে, এত ছাত্রী কে এই মাদ্রাসায় আগামী দিনের ভবিষ্যৎ হিসাবে গড়ে তোলার জন্য